কাচের বাক্সের মধ্যে সাজানো রয়েছে পুরো একটা সাম্রাজ্য। রাজা রানী সৈন্য সামন্ত দাঁড়িয়ে আছে লাইন ধরে। রূপকথার রাজা রানীরা অভিশাপে পাথর হয়ে থাকলেও বাক্সে সাজিয়ে রাখা এসব ভাস্কর্যের গল্পটা বেশ ভিন্ন। বাক্সে সাজিয়ে রাখা এই ভাস্কর্য সাম্রাজ্যের মালিক সামিউল আলম। চক আর জ্যামিতি বক্সের কাটা কম্পাস দিয়েই শুরু তার ভাস্কর জীবন। ধীরে ধীরে হয়ে ওঠেন এক বাক্স ভর্তি ভাস্কর্য সাম্রাজ্যের মালিক। চক ডাস্টার দিয়ে কাটা কম্পাস দিয়ে একটা সময় খেলার ছলে খোঁচাতে খোঁচাতে কোনো এক সময় মনে হলো যেন এটা কোনো একটা ডিজাইন হচ্ছে। এটা দিয়ে আমি আরেকটু চেষ্টা করাতে দেখলাম বিভিন্ন রকমের ভাস্কর্য তৈরি হচ্ছে। আসলে ওইটা ছিল একটা শুরু। চক দিয়ে সামিউল আলমের তৈরি ভাস্কর্যের খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। মানুষের লুকায়িত প্রতিভা যে তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ ভাস্কর সামিউল আলম। চক দিয়ে ভাস্কর্য তৈরি করা যাচ্ছে। তৎকালীন সময় আমার শিশুতোষ চিন্তা ভাবনায় আমার তৎকালীন সময় সুপার হিরোরা যারা ছিল, স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যান এবং ওই সময় শক্তিমান, তাদেরকে আমি আসলে কাটা কম্পাস দিয়ে কুচিয়ে কুচিয়ে তৈরি করতাম। ছোট একটা চক বা খড়িমাটিকে কেটে ভিন্ন ভিন্ন রূপ দেন ভাস্কর মোহাম্মদ সামিউল আলম। কখনো বানান ঐতিহাসিক সব ভাস্কর্য, কখনো বা কলস মাথায় দাঁড়িয়ে নারীর চিরায়িত রূপ। এছাড়াও তার খড়িমাটির তৈরি ভাস্কর্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার তেরেসা সহ স্বনামধন্য মানুষের আদল। 2017 সালে আমার ঢাকা আর্ট কলেজে আমি যখন পড়তাম তখন একযোগ পূর্তি উপলক্ষে একটা প্রদর্শনী হবে। ওই প্রদর্শনীতে আমার বন্ধুরা কিছু বলল যে তোর তো দারুণ একটা ভাস্কর্য পড়ে আছে ড্রয়ারে, প্রয়োজনে এইটাই প্রদর্শনীতে দিয়ে দেখ, কেমন দেখ সারা ফেলে। তখন তাদের অনুরোধে আমি আমার কিছু পছন্দের ভাস্কর্য 2017 সালে এই প্রথম, তখন প্রায় 18-20 বছর, ওই প্রথম আমি এই ভাস্কর্য বের করলাম ড্রয়ার থেকে এবং ওই ঢাকা আর্ট কলেজের একযোগ প্রদর্শনীতে দিলাম। সেরা 7 জনকে বর্ষসেরা পুরস্কার দেওয়া হয়, তার মধ্যে আমি একজন, এবং এটা দারুণ সারা ফেলে। আমার ঢাকা আর্ট কলেজের টিচাররা পর্যন্ত আমাকে দারুণভাবে প্রেরণা দিয়েছিল, উৎসাহ দিয়েছিল, সামিউল এটা ব্যতিক্রম। তখন আসলে এইটার প্রতি আমার একটা কদর বাড়ে। একটা সময় সামিউল বুঝতে পারেন খেয়ালের বশে তিনি যে শিল্প সৃষ্টি করেছেন তা অনন্য সুন্দর। পরে নিজের বানানো 72টি মিনিয়েচার ভাস্কর্য নিয়ে অংশ নেন জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে, জিতে নেন পুরস্কার। একটা সময় 2021 সালে যখন পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর আমি প্রথম পেলাম, যে ঘোষণাটা বা নোটিশটা পেলাম, তখন আমাদের কুমিল্লার আরেকজন বিখ্যাত চিত্রশিল্পী বলা যায় 11 বার জাতীয় পুরস্কার পাওয়া উত্তম গুহ দাদা আমাকে বলল, সামিউল এটা দিয়ে দেখ, এটাও কেমন হয়, এটা আমার ধারণা ভাস্কর্য জাতীয় পর্যায়ে দারুণ সারা ফেলবে। ঠিক দাদার কথা মতো আমি প্রায় 72টা ভাস্কর্য, আমার এই প্রিয় 72টা ভাস্কর্য আমি পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে দিই এবং ওই বছর আমি জাতীয় পুরস্কারও পাই। জাতীয় পুরস্কার পাওয়ার পরে দেশব্যাপী এটা দারুণ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দারুণ সাড়া ফেলে। এরপরে এটাকে নিয়ে আমি আরো কাজ করতে শুরু করি। কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সামিউল আলমের এমন প্রতিভা ও জাতীয় পুরস্কারে আনন্দিত তার শিক্ষার্থীরা। সামিউল স্যার আমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের শিক্ষক। উনি চক দিয়ে বিভিন্ন ভাস্কর্য তৈরির কারণে জাতীয় পুরস্কার লাভ করেন 2021 সালে। উনি আমাদের প্রতিষ্ঠানের গর্ব। ওনাকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা সবাই অনেক বেশি গর্ববোধ করি। উনি আমাদেরকে শিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুবই ভালোভাবে এবং দক্ষতার সাথে জ্ঞান প্রদান করেন। উনি চক দিয়ে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, শিল্পাচার্য জয়নুল আবেদিন, কাজী নজরুল ইসলাম এই ধরনের ভাস্কর্য তৈরি করেছেন। ওনার শিল্প সংক্রান্ত দক্ষতা অনেক ভালো। ওনার থেকে আমরা সবাই অনেক বেশি শেখার চেষ্টা করি। আমাদের শিল্প সংস্কৃতির শিক্ষক, উনি চক দিয়ে বিভিন্ন ভাস্কর্য এঁকেছেন। আমরা ওনাকে দেখে অনুপ্রাণিত হই। শিক্ষক সামিউলের এমন কাজের প্রশংসার পাশাপাশি সবসময় সহযোগিতার কথা জানান সহকর্মীরাও। বাচ্চাদের কাছে সামিউল স্যার একজন আদর্শ শিক্ষক হিসেবে উনি পরিচিত এবং স্যার বিশেষ করে 7ম শ্রেণী বাগানবিলাস শাখা স্যার শ্রেণী শিক্ষক, এবং সেই শাখারই এই বছর যে বার্ষিক পরীক্ষার যে ফলাফল হয়েছে, সেখানে কিন্তু বার্ষিক পরীক্ষার ফলাফলে কিন্তু তার শাখা থেকে 10 জনের মধ্যে 7 জন উনি নিয়ে নিয়েছে, প্রথম থেকে 7 জন। আর স্যারের বিভিন্ন মনীষীদের নিয়ে যেই খড়িমাটি মানে চক দিয়ে যে কাজ করেছে, এটা বলতে গেলে আমাদের দেশে প্রথম এবং অসাধারণ একটা কাজ করেছে। যারা চক ভাস্কর্য তৈরি করতে চায় সামিউল তাদের যেমন অনুপ্রাণিত করেছেন তেমনি সহায়তা করার কথাও জানিয়েছেন। আমি শিল্পীদেরকে আহ্বান জানাই যাতে এই মাধ্যমটা নিয়ে কাজ করে। ইনশাআল্লাহ আমি আগামী দিনগুলোতে তাদেরকে সহযোগিতা করবো বিভিন্নভাবে। এছাড়াও আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের স্কুলে বাচ্চাদেরকে হাতের কাজ দেওয়ার একটা টেস্ট থাকে, ক্লাস থাকে যে হাতের কাজের। তো ওই হাতের কাজের মধ্যেও দেখলাম যে 4-5 ছেলেরা চক দিয়ে ভাস্কর্য তৈরি করে নিয়ে আসে। তো বিষয়টা আসলে আমার মজার এবং খুব আনন্দদায়ক যে আমার শিক্ষার্থীরা পর্যন্ত
এগিয়ে আসতেছে চক ভাস্কর্য তৈরি করার জন্য। বর্তমানের ব্যস্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত জানিয়েছেন সামিউল। চেয়েছেন স্বাচ্ছন্দ্যে কাজ করার স্বাধীনতা। বিশ্ব মানবতার মধ্যে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে আমি আমেরিকার 26তম প্রেসিডেন্ট, আমার কাছে ভালো লাগে আব্রাহাম লিঙ্কন, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ নিয়ে লম্বা সময় যুদ্ধ করেছিলেন, নেলসন ম্যান্ডেলা আছেন, মাদার তেরেসা, আমাদের বাংলাদেশের জয়নুল আবেদিন নজরুল, এছাড়া আরো বিভিন্ন শিল্পীদেরকে আমি শুধু যে অবদান রাখছে তা না, যেমন ধ্বংসলীলায়ও যারা মত্ত ছিল তাদেরকেও, যেমন হিটলার থেকে শুরু করে তাদের ভাস্কর্য পর্যন্ত আমি তৈরি করার চেষ্টা করেছি। আসলে আমাদের শিল্পীদের প্রাণের দাবি শিল্পীরা যাতে শিল্পচর্চা উন্মুক্তভাবে করতে পারে, যাতে কোনো রকমের বাধা না আসে অথবা রাজনৈতিক কোনো স্থিতিশীলতার শিকার যাতে শিল্পীরা না হয়, এদিক থেকে বিনীত অনুরোধ রইল। এটাই আমাদের সহযোগিতা। এই সহযোগিতাটা পেলেই আমরা শিল্পীরা ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞ থাকবো। স্বল্প ব্যয়ে তৈরি এই চক ভাস্কর্য সংরক্ষণে রয়েছে বিড়ম্বনা, তবে তিনি নিজেই এর সমাধান খুঁজে নিয়েছেন। এছাড়াও সামিউল আন্তর্জাতিক পর্যায়েও নিয়ে যেতে চান তার চক খড়ির ভাস্কর্য। চক একটা ভঙ্গুর প্রকৃতির পদার্থ, আমরা জানি এটাতে খুব অল্প সময়ের মধ্যে ভেঙে যায়, একটু চাপ পড়লে ভেঙে যায়। আমি শিল্পী হিসাবে যে বিড়ম্বনা বা যেই আমাকে যেই জিনিসটাকে খুব পেরাইত, এটা হচ্ছে চক দিয়ে ভাস্কর্য তৈরি করতাম, একটু চাপ লাগলেই ভেঙে যেত। একটা ভাস্কর্য 2 ঘন্টা 3 ঘন্টা যাবত আমি তৈরি করলাম, একেবারে শেষ পর্যায়ে আসছি এমন সময় চকটা ভেঙে গেল। তো আসলে তখন মনক্ষুণ্ণ হতো যে কিভাবে সংরক্ষণ করা যায়, চকটাকে কিভাবে স্থায়ী করা যায়। এর জন্য অনেক গবেষণা করলাম বিভিন্নভাবে। তখন আমি যে কাঠের যে গামটা আছে, আইকাটা, কাঠের গামকে পানি দিয়ে একটু তরল করে নিতাম, এই পানির মধ্যে ভাস্কর্যকে ভিজিয়ে নিতাম, একটু ভিজিয়ে যখন রোদে শুকাতে দিতাম তখন এটা অনেকটা পাথরের ন্যায় শক্ত হয়ে যেত। আমি এখন পর্যন্ত এভাবেই সংরক্ষণ করছি। এখন দেখেন এটা অনেকটা পাথরের মতো হয়ে গেছে। অর্থাৎ এই চক ভাস্কর্যকে স্থায়ী করার জন্য আমার এই প্রক্রিয়াটাই আমার কাছে মনে হয়েছিল একটু সফল প্রক্রিয়া, এবং এইভাবেই এখন সংগ্রহ করে যাচ্ছি। আমি চাচ্ছি যেটা আগামী দিনগুলোতে বিশ্বব্যাপী অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে পরিমণ্ডলে আমি এটাকে নিয়ে যাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে নেওয়ার জন্য কাজও করছি। দ্বিবার্ষিক আপনারা জানেন এশিয়ানের জন্য আমার কাজ করছে, কিন্তু কাজ চলছে, যে আপনার সামনে একটা আছে কাজ, এটা আমি এশিয়ানের জন্য তৈরি করছি, যেটা প্রায় আমাদের 114টা দেশের শিল্পীরা একত্রিত হয়ে কাজ করে থাকে। ওইটা তো আমার এই চক ভাস্কর্যের কাজ নিয়ে কাজ করছি, প্রদর্শনীতে কাজ দেওয়ার জন্য আমি মোটামুটি প্রস্তুতি নিয়ে রেখেছি।